যেখানে ২৪ ঘন্টা কন্টেইনার ওঠানামার মহাব্যস্ততা দেখা যেত, এখন অনেকটা শুনশান নীরবতা বন্দরের জেটিগুলোতে। টানা ৪ দিন ধরে স্থবির হয়ে পড়েছে দেশের এই প্রধান সমুদ্র বন্দর। বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বন্দর নগরী। পূর্ব ঘোষিত ২৪ ঘন্টার ধর্মঘট শেষে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আমরা কোনো অবস্থাতে বিদেশিদের হাতে তুলে দিতে পারি না, এটা লাভজনক প্রতিষ্ঠান। এদিকে সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের ব্যানারে বন্দরের দুটি প্রবেশ পথে শুরু হয় সড়ক অবরোধ। বেলা ১১টায় এসাক ডিপোর সামনে টোল প্লাজা গেটে কয়েকশো শ্রমিক জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে বন্দর এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়ে। ১ ঘন্টারও বেশি সময় ধরে এই অবরোধে আটকা পড়ে শত শত লরি। যে আমাদের বন্দরের বিভিন্ন স্টাফদেরকে যে বদলি করা হচ্ছে এটা প্রত্যাহার করতে হবে এবং বন্দর চেয়ারম্যানকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওনাকে প্রত্যাহার করে নিতে হবে বন্দর। লাভজনক এনসিটি টার্মিনালকে কমিশন বাণিজ্যের স্বার্থে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে চট্টগ্রামকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখন ডিপিওয়াল কাজ করবে, কমিশন বাণিজ্য হবে আওয়ামী লীগের সাথে, কমিশন যাবে তাদের পকেটে। এটা কোনো অবস্থায় হইতে পারে না। সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তি থেকে ফিরে আসুক, অন্যথায় এই আন্দোলন এই অবরোধ আরো বেগবান হবে। বেলা ১২টার পর মিছিল নিয়ে বন্দর অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে অবরোধ তুলে নেন স্কপের নেতারা। এদিকে বিকেলে বন্দর রক্ষা পরিষদ সংগ্রামের সংবাদ সম্মেলনে আসে আরও কঠোর কর্মসূচির ঘোষণা। শ্রমিক নেতারা জানান, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হচ্ছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। দেশের স্বার্থ বিবেচনা করে, চট্টগ্রাম বন্দরের স্বার্থ বিবেচনা করে আমরা এই কর্মসূচিকে আমরা প্রলম্বিত করব, এটাই আমাদের সিদ্ধান্ত। সকলের সাথে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আজকের কর্মসূচি ছিল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে চলবে। টানা ৪ দিন ধরে কন্টেইনার হ্যান্ডেলিং বন্ধ থাকায় বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট। স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি। ব্যবসায়ীরা বলছেন, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে চড়া মাশুল দিতে হবে দেশের অর্থনীতিকে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।